আসসালামু আলাইকুম। এবার থেরাপ জাভা ফেস্ট 2025 আমাদের টিম মেনচেন এনার্জি আমাদের প্রজেক্ট অর্থনীতি এআই প্রেজেন্ট করছি। I am Somaya Islam and this is Munshi Muhammad Arafat Hossain and we are both from University of Dhaka. So what's the purpose of our project? আমরা যদি বাংলাদেশের হিস্টোরি দেখতে পারি তাহলে বাংলাদেশে আনএমপ্লয়মেন্ট রেট কিন্তু খুবই হাই। বাংলাদেশের ছেলেমেয়েরা যখন পড়াশোনা শেষ করে তখন তাদের জব মার্কেটে ঢুকতে অনেক ক্রাইসিসের সমস্যা হতে হয়। তাছাড়া আমরা 2024 এর কোটা আন্দোলন থেকে আমরা বুঝতে পারি যে বাংলাদেশের জব মার্কেটে কি পরিমাণ সমস্যা চলতেছে এবং এটা কিন্তু আসলে একটা রিয়েল সমস্যা। সো এই সমস্যা থেকে এড়াতে অনেক ছেলেমেয়েরা এন্টারপ্রেনারশিপ বেছে নেয়, বাট এন্টারপ্রেনারশিপের ক্ষেত্রে আমরা কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন প্রবলেম নাম্বার ওয়ান, হাই স্টার্টআপ কস্ট অ্যান্ড লিমিটেড অ্যাক্সেস টু এক্সপার্টিস। সো একটা স্টার্টআপ দাঁড় করাতে গেলে আমাদের 2 থেকে 3 লাখ টাকা বাজেট থাকতে হয় শুরুতে, যেটা অধিকাংশ মানুষের কাছে থাকে না। প্রবলেম নাম্বার টু হচ্ছে টাইম কনজিউমিং অ্যান্ড কমপ্লিকেটেড বিজনেস সেট আপ। সো একটা বিজনেস দাঁড় করাতে গেলে 8 থেকে 12 সপ্তাহ লাগে প্রপার লিগাল ডকুমেন্টস রেডি করাতে এবং প্রস্তুত করাতে। এবং 17টা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ফ্রম ইউনাইটেড নেশন থেকে আমরা দেখতে পারি। তার মধ্যে একটা হলো এসডিজি 8, যেটা হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ। আমাদের প্রজেক্ট এসডিজি গোলকে পুরোপুরি সাপোর্ট করে, এছাড়া এটি এসডিজি 9 এবং এসডিজি 10ও সাপোর্ট করে। সো হোয়াটস দ্য অর্থনীতি এআই's আইডিয়া? এমন কোনো প্ল্যাটফর্ম কি পসিবল যেটা হচ্ছে আমাদের বিজনেসটা দ্রুত ক্রিয়েট করতে সাহায্য করবে এবং ইজিলি উইথ দ্য এআই টুলস? So here it comes our project অর্থনীতি এআই। সো অর্থনীতি এআই আমাদের অটোমেটিক মার্কেট রিসার্চ এবং ইনসাইটস গুলো বের করে দিবে উইথ আওয়ার এআই এজেন্টস। Also it will help us to create AI generated branding and design. It will also help us to pre-build and legal business document and templates. Also it will help us pitch deck and investor materials in all on go. Also it has cost-effective pay as you go and subscription model. So আমরা যতটুকু ইউজ করব ততটুকুই আমরা পে করব। তাছাড়া একটা বিজনেস ক্রিয়েট করতে গেলে আমাদের অনলাইন প্রেজেন্সের দরকার। সো একজন ডেভেলপার হায়ার করা কিন্তু অনেক বেশি কস্টলি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের ডাইরেক্ট ওয়েবসাইট এন্ড ড্যাশবোর্ড জেনারেশনেও হেল্প করবে। So this is a demonstration of our project. This is our landing page of our project অর্থনীতি AI. সো ফার্স্টে আমি লগ ইন করবো। সো আমি আমার ইমেলটা দিব এবং পাসওয়ার্ডটা দেব এন্ড রিমেম্বার মি। সো এটা জেডব্লিউ টোকেনটা আমার ব্রাউজারে সেভ করে রাখবে। সো আমি সাকসেসফুলি সাইন ইন করলাম। এখন আমি যদি লগ আউট করে যদি আমার পাসওয়ার্ডটা ভুলে যাই, সেক্ষেত্রে আমার একটা টোকেন আসবে পাসওয়ার্ডের। সো আমি যদি এখানে ফরগেট পাসওয়ার্ড দেই, তাহলে এটা হচ্ছে আমাদের ইমেইলে একটা কোড পাঠাবে। সো আমি যদি হচ্ছে আমার ইমেইলটা রিফ্রেশ করি, তাহলে আমরা এখানে একটা কোড দেখতে পাচ্ছি। সো এই কোডটা আমরা হচ্ছে এখানে পেস্ট করে দেব, 2456। এবং আমি আমাদের পাসওয়ার্ডটা রিসেট করতে পারবো। সো আমার পাসওয়ার্ডটা রিসেট করা হয়ে গেছে। এখন আমরা রিসেট পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে লগ ইন করবো। আমরা এখন সাকসেসফুল লগ ইন করতে পেরেছি। সো আমরা এখানে কয়েকটা টুলস এর আমরা অ্যাক্সেস দিব। এআই মার্কেট অ্যানালাইসিস, ওয়েবসাইট বিল্ডার, স্মার্ট ডকুমেন্ট ক্রিয়েটর, লোগো মেটার, ভিডিও ক্রিয়েটর, বিজনেস নেম জেনারেটর এন্ড পিচ ডেক। First we will go to the AI market analysis. সো এখানে হচ্ছে আমাদের কয়েকটা ইনপুট যাচ্ছে, দ্য বিজনেস সেক্টর, দ্য বিজনেস আইডিয়া অ্যান্ড দ্য লোকেশন দ্যাট উই ওয়ানা স্টার্ট আওয়ার বিজনেস, এবং কোনো ফাইল থাকলে, এবং হচ্ছে এনি ওয়েব ইউআরএলস। সো আমি হচ্ছে আমার এখানে বিজনেস সেক্টর আমি হেলথ কেয়ার চুজ করতেছি।
And for the business idea, I will write automated healthcare solution, এবং লোকেশন হচ্ছে আমি এখানে ইউনাইটেড স্টেটস দিতেছি, and hit the analyze market. So first day it will search the web for the latest business insights. So এটা হচ্ছে আমরা ট্রাভেলি সার্চ এপিআই এর মাধ্যমে আমরা লেটেস্ট বিজনেস ইনসাইটস গুলো পেয়ে যাচ্ছি। Then it will gather the market data and analyze the trends. And then it will combine those findings into actionable strategies. After that, it will refine the result for a comprehensive report. And then it will prepare our tailored business roadmap. And it will take a little bit of time to generate the data because আমাদের AI agent function calling use করতেছে, so it will take a little bit of time. After that, we can see the analysis of our AI agent. সো আমরা দেখতে পারি এখানে হচ্ছে আমাদের মার্কেট অ্যানালিসিস রিপোর্ট আমাদের ক্রিয়েট করে দিয়েছে। সো মার্কেট অ্যানালিসিস রিপোর্টের মধ্যে আমাদের ইন্ট্রোডাকশন, মার্কেট সাইজ অ্যানালাইসিস, কম্পিউটার অ্যানালাইসিস। সো এখানে 3 ধরনের কম্পিউটার দিয়েছে: ইপিক সিস্টেম কর্পোরেশন, সার্নার কর্পোরেশন এন্ড দ্য এমসিকেশন কর্পোরেশন। সো এই 3টা কম্পিউটার এখানে সোর্সও দিয়ে দিয়েছে। সো হচ্ছে আমরা এখানে ভিজিট করতে পারবো আমাদের কম্পিউটারের ওয়েবসাইট। Then এখানে হচ্ছে additional insight দিয়ে দিয়েছে, and it also given us the conclusion, এবং for the reference it has given the real web links. So এখানে ক্লিক করলে আমরা ওয়েবসাইটের লিংকে ঢুকতে পারবো। সো এর দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের এই ডেটাটা হচ্ছে কতগুলো কারেক্ট। সো এটা যেহেতু হচ্ছে আমাদের রিয়েল ওয়েব সার্চ করে, সো এখানে হ্যালুসিনেশনের মাত্রাও কিন্তু খুব কম হবে। তাছাড়া এটা হচ্ছে আমাদের মার্কেট শেয়ার দিয়ে দিয়েছে ফর দ্য ইচ কম্পিউটার ওর্স। সো এখানে হচ্ছে আবার প্রাইস পজিশনে আমরা দেখতে পাচ্ছি ফর ইচ কম্পিউটার, এন্ড এখানে সোর্সও দিয়ে দিয়েছে যে এখানে যে ডেটাগুলো আমরা অ্যানালাইসিস করে দেখাচ্ছি সেটা হচ্ছে রিয়েল ডেটা কিনা, সেই জন্য হচ্ছে আমাদের সোর্সও দেখা দিয়ে দিয়েছে ফর দ্য ইভালুয়েট। And also it has given us the feature comparison. So আমাদের ফিচারটা অন্যান্য স্টার্টআপ থেকে কিরকম সেটা হচ্ছে আমরা কম্পারিজন করতে পারবো। তাছাড়া it has given us the market position mapping. সো এখানে ম্যাপিং এর দ্বারা আমরা বুঝতে পারবো যে আমাদের স্টার্টআপের সাথে এই কম্পিউটার স্টার্টআপটা কিরকম হচ্ছে আমাদের বাধার সম্মুখীন হবে এবং কি কি মিটিগেট করতে পারবো। তাছাড়া it has given us the SWOT analysis. So SWOT হচ্ছে strength, weakness, opportunities and threats. So it has given us the whole analysis of the strength, weakness, opportunities and also the threats. Also, it has given us the analysis of political, economic, social, technological, environmental, legal, and industry. And it has given us the source so that we can validate our research. And after that, to set up our business, it has given us the entire roadmap for this. So it has given us the what we should do from the start to last. After that, we can create a pitch deck out of that. সো এই হিউজ পরিমাণ মার্কেট অ্যানালাইসিস করতে গেলে আমাদের কিন্তু এক্সপার্টিস দরকার। তাছাড়া অনেক বেশি টাইম কনজিউমিং হতো যদি হচ্ছে আমরা ম্যানুয়ালি করতাম, বাট আমাদের এআই এজেন্ট এখানে যে থেকে হচ্ছে ট্রেন্ডগুলো অ্যানালাইসিস করে আমাদের সাফিসিয়েন্ট অ্যান্সারগুলো দিতে পারছে। সো এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের এই বিজনেসটা ক্রিয়েট করা উচিত হবে কি হবে না। যদি আমরা ক্রিয়েট করি তাহলে আমাদের নেক্সট পদক্ষেপ কি হবে। সো এটা হচ্ছে আমাদের এআই মার্কেট অ্যানালাইসিস। Then we will go to the pitch deck generator. সো এখানের মাধ্যমে আমরা যে অ্যানালাইসিস ক্রিয়েট করলাম অথবা আমাদের যদি নতুন কোনো পিচ ডেক ক্রিয়েট করার দরকার হয় তাহলে হচ্ছে আমরা এখানে পিচ ডেক ক্রিয়েট করতে পারবো। সো এখানে হচ্ছে আমরা নাম্বার অফ স্লাইডস এখানে সিলেক্ট করতে পারবো। সো আই উইল গো উইথ 3 slides and the main topic. So main topic I will put it automated healthcare system in today's world, and in the company name I will give it Surokkha AI. And এখানে হচ্ছে আমরা ওয়েবসাইট URL, industry, online pitch, problem you are solving, your unique solution, target audience, business model, revenue plan, competitor and vision, language tone আমরা ডিফাইন করতে পারি, বাট এগুলো হচ্ছে ম্যান্ডেটরি ফিল্ড না। সো আমি ল্যাঙ্গুয়েজ হচ্ছে এখানে ইংলিশ দিলাম।
এন্ড টোন আমি হচ্ছে এখানে প্রফেশনাল দিলাম, এবং আমি চাচ্ছি যেন আমার স্লাইডে ইমেজ জেনারেট হোক। দেন আফটার দ্যাট উইল হিট জেনারেট পিচ টেক। সো আমাদের হচ্ছে পিচ টেকটা জেনারেট করা হয়ে গিয়েছে, বাট এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইমেজটা এখনো লোডিং হচ্ছে, বিকজ আমরা হচ্ছে টেক্সটটা আগে ক্রিয়েট করে দেন হচ্ছে ইমেজটা ক্রিয়েট করি, বিকজ ইমেজ ক্রিয়েট করতে একটু টাইম লাগে। এজন্য ইমেজের জন্য বোর্ড না হয়ে যায়, এজন্য হচ্ছে আমরা ইমেজটা পরে ক্রিয়েট করতেছি। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু স্লাইডের কন্টেন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্লাইডে কি কি থাকবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেজ সহকারে আমাদের স্লাইড জেনারেট করা হয়ে গিয়েছে। এখন আমাদের হচ্ছে ব্র্যান্ড কালারটা হচ্ছে কমলা না, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি আমাদের ব্র্যান্ড কালারটা। সো আমরা ডিফারেন্ট ধরনের কালার হচ্ছে আমরা এখানে চেঞ্জ করতে পারি। সো আই উইল গো উইথ দ্য গ্রিন। অ্যান্ড দেন আমার হচ্ছে স্লাইডের কোনো কালার, কোনো টেক্সট পছন্দ হলো না, সো আমি হচ্ছে এটা এডিটও করতে পারি। সো আমি হচ্ছে এটা সরাই ফেলতে পারি, অথবা হচ্ছে নিজে ইচ্ছা মতো দিতে পারি। সো আমাদের সো আমরা দেখতে পাচ্ছি আমাদের নিজের ইচ্ছা মতো হচ্ছে এডিট হয়ে গিয়েছে। সো এখন হচ্ছে আমাদের ইচ্ছা মতো পিচ একটা জেনারেট করার পর আমরা পিডিএফ অথবা পিপিটিএক্স হিসেবে আমরা ডাউনলোড করতে পারি। সো আমাদের পিচ একটা ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি পিচ একটা ডাউনলোড হয়ে গিয়েছে এন্ড উইথ আওয়ার এডিটস। পিচ থেকে জেনারেশনের পর আমাদের বিজনেস একটা নাম দরকার। সে নামগুলো হচ্ছে আমরা এখানে বিজনেস নেম জেনারেটরের মাধ্যমে জেনারেট করতে পারবো। সো আমি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি দিলাম, সো আমি আমার ইন্ডাস্ট্রি হেলথ কেয়ার দিলাম, এবং আমি চাচ্ছি আমার নেম টোন শর্ট অ্যান্ড ক্যাচি হোক। নাম্বার অফ নেমস আমি চাচ্ছি 5টা নেম জেনারেট করতে। অ্যান্ড দ্য হোয়াটস ইউর বিজনেস অ্যাবাউট, সো আই উইল সে অটোমেটেড হেলথ কেয়ার system. After hitting the business name, it will generate the business name. বিজনেস নেম জেনারেট করা হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে 5 ধরনের বিজনেস নেম দিল। সো হেলথ অটোপ্রো, মেডিকমার্ট, কেয়ার ভার্চুসো, পালস প্রোগ্রাম এন্ড ভাইটাল বোটিক্স। সো এখানে হচ্ছে আমি আমার ফেভারিটটা হচ্ছে চুজ করে রাখতে পারি। আফটার দ্যাট যদি প্রিভিয়াস হিস্টোরিতে যাই, তাহলে আমার জেনারেট করা নামটা আমি দেখতে পারবো এখানে। এখন নাম জেনারেশনের পর আমার তো লোগো মেক করতে হবে। সো লোগো মেকারের জন্য আমরা এখানে আমাদের বিজনেস নেম দিব, আমার লোগোটা ডিসক্রাইব করব, কালার প্যালেট চুজ করতে পারবো, আমার প্রিফার্ড স্টাইল দিতে পারবো, এন্ড আই উইল জেনারেট আওয়ার লোগো। সো আমি হচ্ছে আমার বিজনেস নেমটা দিলাম হেলথ এআই, and in the description I will say doctor and patients. And in the selected color palette, I will go with purple parrot. And I will do with minimal logo. And I will hit generate. Then it will generate the logo for us. এখন আমরা আমাদের লোগো দেখতে পারবো কিছুক্ষণের মধ্যে। সো এটা হচ্ছে আমাদের লোগো। এখন এই লোগো যদি আমি হচ্ছে ডাউনলোড করি, তাহলে আমরা দেখতে পারবো এটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ড। সো এখানে হচ্ছে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ডের অপশন আছে। রিমুভ ব্যাকগ্রাউন্ডটা কি করে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। সো আমরা হচ্ছে যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারবো। এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা লোগো দিয়ে দিয়েছে। আমরা চাইলে এখানে হচ্ছে যদি পছন্দ না হয়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রম্পটে আবার আমাদের মতো করে জেনারেট করে নিতে পারবো। এরপর ভিডিও ক্রিয়েটর। সো একটা বিজনেস প্রমোট করতে গেলে আমাদের হচ্ছে ভিডিও
দরকার হয় এবং বর্তমান যুগে যেহেতু হচ্ছে রিলস অনেক বেশি চলে, সো ইনস্টাগ্রামে যদি হচ্ছে আমাদের বিজনেসে প্রমোট করতে চাই তাহলে রিলসের দরকার হবে। সো এখানে কিন্তু আমরা আমাদের প্রয়োজন মতো রিলসও বানাতে পারবো। সো আই উইল সে to generate a video according to our business. Healthcare with less manual stuff and fully automated. It is safe and believe in us. And negative prompt এখানে যা দেবো যেগুলো হচ্ছে ভিডিওতে আমি চাই না, যেমন blurry vision and video ratio আমি হচ্ছে 9:16 দিতে পারি অথবা হচ্ছে 16:9 দিতে পারি। যেহেতু হচ্ছে আমি রিলস বানাচ্ছি, সো আমি 9:16 দিব। ভিডিও ডিউরেশন আমি 8 সেকেন্ড দিব এবং ডিউরেশন দিব হচ্ছে 720 and it will have the audio. Now after hitting the generate video, it will generate our video. So আমরা হচ্ছে এখানে গুগলের জেমিনাই VO3 ইউজ করতেছি for the video generation. VO3 ইউজ করার কারণ হচ্ছে VO3 হচ্ছে একমাত্র মডেল যেখানে হচ্ছে আমরা অডিও পেতে পারি ভিডিওর সাথে। So it will generate the reels in no time. তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিও জেনারেট করা হয়ে গিয়েছে। With our fully automated systems, healthcare is safer and more efficient. You can believe in us. So you can see that আমাদের মার্কেটিং এর জন্য একটা রিলস ক্রিয়েট করা হয়ে গেছে এবং ডাউনলোড ভিডিওর এখানে আমরা আমাদের ভিডিওটা ডাউনলোড করে ফেলতে পারবো। আমরা এখানে অডিওটা অনও করতে পারি অথবা অফ করতে পারি অথবা হচ্ছে আমাদের ইচ্ছা মতো কমাইতে পারি এখানে। সো এভাবে হচ্ছে আমরা মার্কেটিং এর জন্য আমরা এখানে অটোমেটেড ভিডিও ক্রিয়েট করতে পারি। যদি আমাদের ভিডিও পছন্দ না হয় তাহলে আমরা আমাদের নিজস্ব প্রম্পটে আবার জেনারেট করতে পারি। এখন আমরা হচ্ছে স্মার্ট ডকুমেন্ট ক্রিয়েটরে যাব। সো স্মার্ট ডকুমেন্ট ক্রিয়েটরে এখানে হচ্ছে আমরা 6 ধরনের আদার ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো, যেমন বিজনেস প্রপোজাল, পার্টনারশিপ এগ্রিমেন্ট, NDA, কন্ট্রাক্ট, টার্ম অফ সার্ভিস এন্ড প্রাইভেসি পলিসি। সো এখানে হচ্ছে আমরা 6 ধরনের ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো for this. So to create NDA, I will input our disclosing party name, receiving party name, purpose, confidential information, duration, governing law, effective date, and select a logo. So disclosing party name, I will say healthcare. There it is. Receiving party is Shurukha. So I'm giving the dummy value, those value are not real. And what's the purpose? Automated healthcare solution. Confidential information description. So I will say using the AI model. Duration will be, I will give it 2 years. Governing law, I will say California. If this is October 1, 2025 and select the company logo. এখন হচ্ছে আমি একটা লোগো কিন্তু আগে কিন্তু জেনারেট করেছি, সো ওই লোগোটা আমি সিলেক্ট করতে পারবো। সো এখানে যে ডকুমেন্টটা ক্রিয়েট হবে, সো ইচ ডকুমেন্ট পেজে ওই লোগোটা থাকবে। Then it will generate the document with our own branding, with our own logo. তো আমরা দেখতে পারি এখানে হচ্ছে আমার ডকুমেন্ট ক্রিয়েট করা হয়ে গিয়েছে এবং it has included our logo as well. এখন যদি আমার কোনো পোরশন ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু আমার ডকুমেন্টটা কিন্তু এখানে এডিটও করতে পারবো। So I will move this thing and also this. আমরা চাইলে এখানে আরো ওয়ার্ড অ্যাড করতে পারবো। After that I will hit write and it will save us with our edited details. And then after that আমরা আমাদের ডকুমেন্টের ডক্স অথবা পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারবো।
সো পিডিএফ হিসেবে ডাউনলোড করা হয়ে গেল। সো এরকম ভাবে আমরা আরো ডকুমেন্ট গুলো ক্রিয়েট করতে পারবো ফর দ্য প্রাইভেসি পলিসি, টার্মস অফ সার্ভিস, কন্ট্রাক্ট, পার্টনারশিপ এগ্রিমেন্ট এন্ড বিজনেস প্রপোজাল। এখন আমরা যাব ওয়েবসাইট বিল্ডার। ওয়েবসাইট বিল্ডার হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড পার্ট অফ আওয়ার অ্যাপ্লিকেশন, কারণ এখানে আমরা নিজেরা ওয়েবসাইটটা বিল্ড করে আমাদের কাস্টমারকে দিচ্ছি। সো এখানে আমরা নিজেরাই কোড আমাদের ক্রিয়েট করতে হচ্ছে এবং কোডটাকে একটু কোড এডিটরেও রাখতে হচ্ছে। সো আমরা চাইলে কিন্তু কোডটা এডিটও করতে পারি। সো এখানে আমরা যে কোনো ধরনের প্রম্পট দিতে পারবো, টু ডু লিস্ট, এবং এখানে আমরা এনহ্যান্সও করতে পারবো। আমাদের যদি আমরা এনহ্যান্স করি তাহলে এখান থেকে ডিটেইলড আমাদের প্রম্পট দিবে, যেটা এআই কে হেল্প করবে ওয়েবসাইট জেনারেশনের ক্ষেত্রে। So it will take a little bit of time. After that, it will give us a detailed prompt. So আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ডিটেইল প্রম্পট দিয়েছে। তা এআই কে হেল্প করবে টু বেটার এ ওয়েবসাইট। তাছাড়া আমরা এখান থেকেও সিলেক্ট করতে পারবো আমাদের প্রিডিফাইন্ড প্রম্পট। সো আমি নর্মালটাই চাইতেছি, কজ আমাদের টাইম যেহেতু কম। Create a to-do list. After that, I will hit generate. সো এখানে আমাদের কোডটা জেনারেট হইতেছে। সো কোডটা জেনারেট হতে একটু বেশি টাইম লাগবে। দেন আফটার দ্যাট উই ক্যান সি দ্য কোড এন্ড দ্য প্রিভিউ। এবং চাইলে আমরা কিন্তু আমাদের কোডটা ডাউনলোড করতে পারি এবং ডিপ্লয় করতে পারি। সো ডিপ্লয় করলে এটা একটা ইউনিক লিংক আমাদের প্রোভাইড করবে, যেটা আমরা কাস্টমারের সাথে শেয়ার করতে পারবো। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কোড জেনারেশন ইজ স্টার্ট। সো উই উইল রান দিস এন্ড উই উইল গেট দ্য প্রিভিউ। সো রান করার পর আমাদের প্রজেক্টটা বিল্ড হতে একটু টাইম লাগে। সো ইউ ক্যান সি এটা ডিপেন্ডেন্সি গুলো এখানে ডাউনলোড করতেছে এবং এটা বিল্ড করতেছে। বিল্ড করার পর আমরা এখানে আমাদের প্রিভিউ দেখতে পারবো। And to generate a service like this, we use a third-party service called Sandbox. Sandbox আমাদের হেল্প করে এখানে কোড এডিটরের মতো একটা ফিলিংস দিতে, তাছাড়া এটা প্রিভিউ জেনারেট করতেও হেল্প করে। So we can see we are seeing a to-do list app. So এখানে আমরা to do অ্যাড করতে পারবো, অথবা যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আমি ডিলিট করতে পারবো। So I am creating a to do studying after that I will capturing or recording in therapy. This project PDF. আমার ভিডিওটা ক্যাপচার করার পর আমি একটা ডিলিটও করে দিতে পারবো। এখন আমাদের এই ওয়েবসাইটটা পছন্দ হলো না, সেক্ষেত্রে আমি কিন্তু চাইলে এখানে পিঙ্ক থিমেরও করতে পারি। সেখানে যদি আমি লিখে যাও আমাকে ওয়েবসাইটটা পিঙ্ক থিম করে দাও, দেন এখানে কোডটা আবার জেনারেট হবে এবং পিঙ্ক থিমের ওয়েবসাইট করে দিবে। আমরা চাইলে এই কোড বেসটা আমরা এখানে এডিটও করতে পারবো। যদি আমরা এখানে কোনো কিছু এডিট করতে চাই, তখন এড মাল্টিপল টু ডুস। দেওয়ার পর আমরা আমাদের প্রিভিউতে কিন্তু আমরা আমাদের এটা দেখতে পারবো। সো অ্যাজ ইউ ক্যান সি এড মাল্টিপল টু ডুস। সো এটা কিন্তু আমাদের প্রয়োজনীয় এডিটও হয়ে গেল। সো আমরা এখানে কোড থেকেও এডিট করতে পারবো, তাছাড়া আমরা আমাদের চ্যাট থেকেও এডিট করতে পারবো। So I will say make it pink theme.
it is simple pink theme. Then it will regenerate the code and give us the code with the pink theme. And we'll get the preview and we'll see how it implements the pink theme website. আমাদের পিঙ্ক থিমের ওয়েবসাইটটা জেনারেট করা হয়ে গেছে। সো ইট উইল জেনারেট এ পিঙ্ক থিম ওয়েবসাইট। সো আমরা এভাবেও হচ্ছে এডিট করতে পারবো, অথবা হচ্ছে আমরা কোড থেকেও এডিট করতে পারবো। সো উইল হিট দ্য ডিপ্লয় অ্যান্ড ইট উইল গিভ আস এ ডিপ্লয় লিঙ্ক। সো এই লিঙ্কটা আমরা হচ্ছে অন্যান্য মানুষের সাথেও শেয়ার করতে পারবো। তাছাড়া আমরা হচ্ছে কোডটা এখান থেকে ডাউনলোড করতে পারবো। সো আমাদের কোডটা কিন্তু এখানে জিপ হিসেবে ডাউনলোড হয়ে গেল। সো আমাদের ডিপ্লয়মেন্ট সাকসেসফুলি ডান, এবং এটা হচ্ছে আমাদের ডিপ্লয়েড একটা ইউআরএল দিচ্ছে। সো এখানে হিট করলে আমরা হচ্ছে এখানে লিঙ্কে যেতে পারবো। আর হচ্ছে এটা আমাদের এই কোডগুলো কিন্তু আমরা S3 প্যাকেটে আমরা সেভ করে রাখতেছি। S3 প্যাকেটে সেভ করার কারণে হচ্ছে আমরা ক্লাউড ফ্রন্টের মাধ্যমে আমরা ডিপ্লয়েবল লিঙ্ক পেয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই প্রজেক্টে আমরা ডিপ্লয় করতে পারবো। So this is our project. সো এখানে হচ্ছে আমরা জেনারেট লোগো করতে পারবো, জেনারেট বিজনেস নেম, জেনারেট পিচ ডেক, জেনারেট ওয়েবসাইট, জেনারেট ভিডিও, জেনারেট ডকুমেন্ট, অলসো গেট দ্য মার্কেট অ্যানালাইসিস। সো দিস ইজ আওয়ার সিস্টেম ওভারভিউ। সো আমরা ব্যাকএন্ডে আমরা স্প্রিং বোর্ডের মার্ভেল ইউজ করেছি। সো এখানে হচ্ছে আমরা মাইক্রোসার্ভিস স্ট্রাকচার ইউজ করছি। সো মাইক্রোসার্ভিস স্ট্রাকচার ইউজ করার ফলে আমরা হচ্ছে প্রত্যেকের সার্ভিসে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি চলতেছে। সো কোনো সার্ভিস যদি হচ্ছে নষ্ট হয়ে যায় অথবা কোনো কারণে না চলে, তাহলে বাকি সার্ভিসের এর কোনো প্রভাব পড়বে না। এবং ডেটাবেস হিসেবে আমরা হচ্ছে পোস্টগ্রেস এসকিউএল ইউজ করছি। যদি আমরা গিটহাবে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সার্ভিসের জন্য আলাদা মাইক্রো সার্ভিস রয়েছে, এবং এপিআই গেটওয়ের মাধ্যমে আমরা প্রত্যেকটা সার্ভিসের মধ্যে আমরা গেটওয়ে ক্রিয়েট করে দিচ্ছি, যার ফলে প্রত্যেকটা সার্ভিস আলাদা ইন্ডিপেন্ডেন্ট চলতে পারতেছে। পরে একটা সার্ভিস যেমন হচ্ছে মার্কেট অ্যানালিস্ট সার্ভিস যদি হচ্ছে কোনো কারণে নাও চলে, তাহলে বাকি সার্ভিসের উপর এর কোনো প্রভাব পড়বে না। তাছাড়া এটা হচ্ছে ট্রাফিক ডিস্ট্রিবিউট করতেও অনেক হেল্প করবে আমাদের। দেন টেকনোলজি এখানে আমরা ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট এন্ড নেক্সট.জেএস ইউজ করেছি, এন্ড ব্যাক এন্ডে আমরা হচ্ছে জাভা স্প্রিং বোট স্প্রিং সিকিউরিটি ইউজ করেছি, এবং ডেটাবেস হিসেবে আমরা হচ্ছে পোস্টগ্রেস ইউজ করেছি। সিএসএস ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা টেইলউইন্ড সিএসএস, এন্ড ফর ডিজাইন টুল উই হ্যাভ ইউজ দ্য Chassin UI and Canva, and for the artificial intelligence we are using the Spring AI. And thank you everyone for giving us time to present the project. আমরা এই প্রজেক্টের মাধ্যমে যারা সোলোপ্রনার আছে, যাদের বিজনেস শুরু করতে অনেক বেশি টাইমের প্রয়োজন হয় অথবা অনেক বেশি এক্সপার্টিসের প্রয়োজন হয়, তাদেরকে আমরা সহজে হেল্প করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান।